11তেই আছি, বুঝোস না কেন? 11তে আছি, এখন 11 এটা খুঁজে পাচ্ছি না। আরে ওখানে তো আছে। হ্যাঁ সরি। আমি ইচ্ছা করে করি নাই, প্লিজ। ইচ্ছা করে করিনি মানে? আপনি দেখেন নাই হাত দিয়ে ধরে মারলেন? হাঁকো তাকে কেন ভিডিও করতে পারেন না? এতক্ষণ যদি একটা মেয়ে চিল্লাচিল্লি করতো ঠিকই তো ভিডিও করতে ভালো করে দিতেন। আর ছেলে চিল্লাচিল্লি করতে সেগুলো ভিডিও করতে পারেন না? এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, আপনি বুঝার ট্রাই। কিসের accident? এখন যদি একটা ছেলের সাথে একটা মেয়ে ধাক্কা লেগে মেয়েটা পড়ে যেত ততক্ষণে তো আপনারা হইচই শুরু করতেন। কোলারটা ধরে ছেলের গালের মধ্যে আর তা না করে এখন আমি তো পড়ে গেছি, এখন তো শব্দ আমারই হবে, তাই না? এই যে আপনারা সব ভিডিও করতেছেন কেন? ভিডিও অফ করেন। এই ভিডিও করেন না, অবশ্যই ভিডিও করবেন না, ভিডিও করেন। আমি যে কথা বলতেছি এটা ভিডিও করেন। ভাই আপনি বুঝার ট্রাই করেন, আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি। আর এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আমার সাথে আপনার কোনো শত্রুতা আমি নাই যে আপনাকে আমি ইচ্ছা করে ধাক্কা দিয়ে দিই। বুঝছে আপনার মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। হ্যান্ডসাম ছেলে দেখলে ধাক্কা খেতে যায়। কে হ্যান্ডসাম? আপনি হ্যান্ডসাম? নিজেকে হ্যান্ডসাম মনে করেন আপনি? মনে করবো কেন? আমি অবশ্যই হ্যান্ডসাম। আমি এটা ফিল করি, আমার ভেতর থেকে আওয়াজ আসে যে হ্যাঁ আমি হ্যান্ডসাম। কারণ এতগুলো ছেলে দেখে আপনি ধাক্কা খেতে গেলেন না, আমার কাছে আসছেন ধাক্কা খেতে। দেখেন এটা জাস্ট একটা নরমাল একটা বিষয়, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এত রিঅ্যাক্ট করার কিচ্ছু নাই। রিঅ্যাক্ট করার অবশ্যই কিছু আছে। এ থেকে মেয়েদের শিক্ষা নেওয়া উচিত যে সবসময় ছেলেদের দোষ হয় না। ধাক্কা লাগলে বাসে কোনো সমস্যা হলে রাস্তায় কোনো সমস্যা হলে সবসময় ছেলেদের দোষ থাকে না। আগে বিচার করবেন, অপোজিট পার্সনের কথা শুনবেন, তারপর ডিসিশন নেবেন যে তার থাপ্পড় মারবেন নাকি কলার ধরে টানাটানি করবেন। কি সমস্যা কি? রাগ করেন। বড় বড় একটা জিনিস আছে, সেটা হলো রাগ। এই বুঝুন। চল।